আসসালামু আলাইকুম রহমা। আসলে হচ্ছে কি আর বলবো, অনেকটা দুঃখ আছে মনে, যে মাঝে মাঝে চিন্তা করি আহ, সৃষ্টিকর্তা কি আমারই দেখে যে আমারে শুধু মুসিবত দেয়। একটার পর একটা একটু দাঁড়াতে পারি না, মুসিবত আসে, একটু সোজা হইতে পারি না, সমস্যা চলে আসে। তো এগুলা যখন ফেস করি, দিন শেষে মানে সমস্যাগুলো ফেস করার পর একটা জিনিস আবার মাথায় আসে, একটা দীর্ঘ শ্বাস নিয়ে ছেড়ে আর কি বলি যে আল্লাহ, তুমি সহায় হও। আমি একজন আলেমের কাছ থেকে শুনছিলাম, হুজুর বলছিল আর কি, যে দুনিয়াতে আল্লাহ বান্দাদের মুসিবত ওই কারণেই দেয় আহ, যেন বান্দারা আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে। আমরা আল্লাহর ইবাদত থেকে যখন দূরে সরে যাই, কোনো কিছু করি না, অর্থাৎ দুনিয়াবি হয়ে যাই, তখন মুসিবত দিয়ে আল্লাহ বান্দাদেরকে নিজের কাছে আনার একটা চেষ্টা করে, আনতে চায় আর কি, মুসিবত দিয়ে। কারণ আপনি খেয়াল করে দেখবেন, আমরা যারা মুসলিম আছি, তারা অনেক বেশি মুসিবতে পড়লে, বিপদে পড়লে ফার্স্টেই একটা নাম স্মরণ করে, ওইটা হচ্ছে আল্লাহ। যে আল্লাহ, হেফাজত করো, সহায় হও। বা ওই সময় মনে মনে ওরা প্রতিজ্ঞা করে কি, যে আর জীবনে ভুল কাজ করব না, যে ধরনের পাপ কাজ আছে সেগুলা থেকে বের হয়ে আসব, আল্লাহর দিকে ঝুঁকে যাব, এরকম একটা কিন্তু মনোবল ভিতরে তৈরি হয়। তারপরেও আমরা কোনো না কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে আবার সরে যায়। তো আমি যেটা বিশ্বাস করি, যে মুসিবত জিনিসটা হয়েছে আল্লাহর দিকে আসার জন্য, এটা খারাপ কিছু না। মুসিবত আসবে যাবে, স্বাভাবিক। মুসিবত আসবে মানে আমি আল্লাহর দিকে যেন ঝুঁকি, এটা একটা এলাম। আর একটা ঘটনা, হুজুরের কাছ থেকে সেম একটা ঘটনাও শুনছিলাম, যে এক লোক, সে তার প্রেমিকার সাথে দেখা করতে গেছিল। তো ফোন নাই, যোগাযোগের কোনো মাধ্যম নাই, সে দাঁড়ায় রয়েছে, মহল্লার কিছু মানুষ তারে দেখছে, দেখে বখাটে পাইবা দিছে দৌড়ানি। এই দৌড়ানি খাইতে খাইতে ওই এমন জায়গায় ঠেকছে যেখানে সামনে শুধু ওয়াল, আর কিছু নাই, পিছনে ওই মানুষগুলা। তো দৌড়ানি খায়, এখন তো পিছনে মানুষগুলা আছে, সামনে ওয়াল, সে বাধ্য হয়ে ওয়াল টপকাইতে হয়েছে তার। তো ওয়াল টপকানোর পরে ওই পারে গিয়ে দেখে যে সে যার সাথে দেখা করতে আসছিল বা যার অপেক্ষায় সে ছিল, ওই তার যেই প্রেমিকা, সে ওয়ালের অপর প্রান্তে। তো দেখার পরে সে তো খুশি, এবং ওয়াল থেকে সে চুকি মেরা ওই লোকগুলোর বলে যে শুক্রিয়া। আর শুক্রিয়াটা এই জন্যই দিছে যে তোমরা যদি আমারে দৌড়ানি না দিতা, হয়তো আমি আসতে পারতাম না, তোমাদের দৌড়ানি খেয়ে আমি আমার মাকসাদে আসতে পারছি, আমার প্রিয়জনের সাথে দেখা করতে পারছি। তো সেম তদ্রূপ সৃষ্টিকর্তা আমাদেরকে মুসিবত এই কারণেই দেয়, এই মুসিবত যেন আমরা তারা খাইতে 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 আল্লাহর দিকে অগ্রসর হই। যখন আমরা আল্লাহর দিকে হয়ে যাই, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই, তখন আমাদের এই মুসিবতগুলো কিছুই না আমাদের কাছে, তখন এগুলা কোনো ম্যাটারই করে না। আমরা আলাদা একটা প্রশান্তি পাই, এবং মনে হয় যে মুসিবতটা না আসলে কি আর আমরা আল্লাহর দিকে ঝুঁকতে পারতাম? মুসিবত দিছে বিদায় আল্লাহর দিকে আমরা ঝুঁকতে পারছি। আহ, দিন শেষে মন খারাপ হয়, কিন্তু তারপরও মন খারাপ করি না, কেননা সবই আল্লাহ পাকের ইচ্ছা। উনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই মুসিবত থেকে আমারে উদ্ধার করে, এবং যত রকমের অ্যাক্সিডেন্ট, যাবতীয় যা কিছু আছে সবগুলো যেতে থেকে যেন আল্লাহ হেফাজত করে। শুধু আমাকেই না, পৃথিবীর যত মানুষ আছে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে। আর আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি, সুস্থ আছি। আমার গাড়ির অনেকটা ক্ষতি হয়েছে, গতকালকে দিয়ে আসছি গ্যারেজে, ইনশাল্লাহ আজকে নিয়ে আসবো, কাজ কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ হাফেজ।